একবারে শেষ করে দিতে। আমার জীবন, আমার লাইফটাই শেষ করে দিতে। বুড়কা একবারে উল্টায় ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে আমার লজ্জাস্থান পুরো পারিবারিক অশান্তির জেরে স্বামী নাজমুল খন্দকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শিউলি নামের এই তরুণীর। ডিভোর্সের পর তিনি একাই বসবাস করছিলেন। এ সময় তার বাসা থেকে কিছু আসবাবপত্র ও মালামাল নিয়ে যায় তার প্রাক্তন স্বামী নাজমুল খন্দকার। থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন শিউলি নামের এই তরুণী। নাজমুলের সাথে আমার ডিভোর্স হয়েছিল। 1 তারিখে ডিভোর্স হওয়ার পরে 3 তারিখে ও আমার বাসায় এসে অনেক কিছু ডাকাতি করার মতনই নিয়ে গেছে। অনেকগুলো মালামাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি ওর বাবাকে, ওর কাকাকে বা কিছু গণ্যমান্য সমাজের লোককে জানাই। তারা চেষ্টা করে, পরে পারিয়ে দেয় না। পরে আমি থানায় একটা অভিযোগ করি। থানায় অভিযোগ করার পরে থানায় প্রথম দিন আসে একবারে অস্বীকার যায়, দ্বিতীয় দিন আসে স্বীকার যায় বা মাপ চাই, বা আমাকে 2 লাখ টাকার একটা দেয় যে 2 লাখ টাকা দিচ্ছি, মামলা করে না আমাদের মাফ করে দাও। তা আমার কথা হচ্ছে, আমি 2 লাখ টাকা কেন নেবো? আমার জিনিস ফেরত দিক। আমার জিনিস নেছে, জিনিস ফেরত দিক। আমি বলছি হয় আমার জিনিস ফেরত দিক। তা বলছে ফোন ভেঙে ফেলছে। আমি বলেছি তাহলে আমার 5 লাখ টাকা বুঝে দিক, আমার মালের যে হিসাব করেন, হিসাব করে আমার বুঝে দেন। তা পরে পরে আমি চলে আসি। ওনারা আমার যেদিন এই ঘটনা হয় সেদিন ওনারা আমার ডাকে থানায় বসার কথা ছিল 3 তারিখে। আমি উপস্থিত হই বা আমার সাথে যারা তারা উপস্থিত হয়, কিন্তু নাজমুলটা ওখানে উপস্থিত হয় না। উপস্থিত না হয়ে ওখানে এক নেতার পাঠাই, শিমুল নামে এক ভাইয়ার পাঠাই। পরে ভাইয়া এসে বললো তারা তো হাজির হবে না। তারা বললো যে ওই মেয়ে মামলা করে যা করে করুক গে, আমি এর ভিতর নেই, আমার ছেলেকে আমি ত্যায্য করবো, এটা নাকি কামরুল বলছে। কিন্তু পরে হচ্ছে আমি ওখান থেকে চলে আসি। শিমুল ভাই আমার কাছে বা ওসি স্যারের কাছে বললো যে আমরা এর ভিতর নেই, এখন ওরা যা পারে করুক গে। তবে কোনো সমাধান না হওয়ায় তিনি বাড়িতে ফিরে আসেন। ঘটনার দিন শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শিউলি বাসা থেকে বের হয়ে গিলাবাড়ি এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে কফি পান করতে যান। কফি খাওয়া শেষে কিছুক্ষণ পর বাসায় ফেরার উদ্দেশ্যে রিকশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তা কল্পনাও করতে পারেননি এই তরুণী। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী রিকশার জন্য অপেক্ষার সময় হঠাৎ একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে 2 জন ব্যক্তি নেমে জোরপূর্বক তার 2 হাত ধরে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তোলার পর তার হাত পিছনে বেঁধে ফেলা হয় এবং চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। বাসায় যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে 6:30টার পরে বাসা থেকে বের হয়ে আমি যাই হচ্ছে গিয়ে আপনার রিক্সায় সোজা চলে গেছি ভোজনবাড়ি হচ্ছে গিয়ে ক্যাফে। ওখানে যাই আমি হালকা কিছু খাই, একটা কফি খাই। কফি খাওয়ার পরে আমি ওখানে বেশি সময় দেরি করিনি। মানে আমার ভিতরে একটা অঞ্জলা অস্থির টেনশন মানসিক যে আমার সাথে কি হচ্ছে। পরে আমি ওখান থেকে রাস্তার পাড়ে এসে দাঁড়াই এইভাবে, এই ক্যাফের গেটের থেকে একটু দূরে দাঁড়াই। অন্ধকারই ছিল। দেখ গাড়ি যাচ্ছে, আমি রিক্সার জন্য দাঁড়ায় রয়েছি। দেখলাম একটা প্রাইভেট গেলো, মোটরসাইকেল গুলো হঠাৎ করে আমার পাশ ঘেঁষে এসে একটা গাড়ি থামলো। গাড়ি থামলে ওই গাড়ি থেকে গাড়ির গেট খুলে সাথে সাথে 2 জন আমার 2 সাইডে ধরে এইভাবে আমার গাড়ির ভিতর ঢুকাই ফেলছে। ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে করে ফেলছে, আর একজন আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে। এরপর তার পরনের বোরকা টেনে খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর দাবি, গাড়ির ভেতর প্রথমে তার প্রাক্তন স্বামী নাজমুল খন্দকার তার ওপর পাশবিক নির্যাতন চালান। পরে গাড়িতে থাকা অন্য ব্যক্তিরাও একে একে তার ওপর নির্যাতন চালায়। এখানেই শেষ নয়। অভিযোগ অনুযায়ী নির্যাতনের পর সিগারেটের আগুন দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ করা হয় এবং ধারালো কিছু দিয়ে তার অঙ্গকে ফেলা হয়। এমনকি পানি চাইলেও তাকে কোনো সাহায্য করা হয়নি বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। আমি খুব কষ্ট পাইছি। কথা বলা তো মনে হলো যে আমার জীবনটা বেড়ে গেল। ওরা আমার বুরকা পড়েছিল, বুরকা আমার টানে টেনে ছিঁড়ে সেখানে আমি কষ্ট পাইছি নাজমুলের। ও আমার সাথে মানে মিলামিশা করেছে। করার পরে মানে 1 ঘন্টার ভিতরে ওরা মিলামেশা করার সাথে সাথে আর একজন আমার শরীরের ভিতরে তো পুরো ভিতরে একবারে শেষ করে দিতে। আমার জীবন, আমার লাইফটাই শেষ করে দিতে। আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। পরবর্তীতে গাড়িটি একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে উদ্দেশ্যে ব্রিজ থেকে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।
তবে শেষ পর্যন্ত গাড়ি থেকে ফেলে দেওয়ার পর সমস্ত শক্তি দিয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া দুজন ব্যক্তির কাছে সাহায্য চান তিনি। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আমার পরে ওরা চাইছিল আমার ব্রিজের পার থেকে ফেলে দেবে, পরে ওরা গাড়ি কোথাও থামায়নি, অল্প একটু মানে গাড়ি আস্তে আস্তে চালাইছে, অন্ধকার গাড়ির ভিতরে আলো ছিল না, ওরা আমার পুরা পরে ওখানে ব্রিজের পাতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন হয়তো লোক দেখছে বা কি জানি না, ওরা আমার ওই জায়গায় রেখে চলে যায়। তখন আমি দেখি যে দুইটা মোটরসাইকেল ওই এসের সামনে রাস্তার পার দাঁড়ালো। পরে আমি আস্তে আস্তে আগায় যে বললাম, ভাই আমি দাঁড়াতে পারছি না, আমি খুবই অসুস্থ। বলতে কি হয়েছে? ওখানে একটা মেয়ে ছিল। আমি ওই মেয়েটার বললাম, আপু তুমি তো মেয়ে মানুষ, আমার সভ্য শরীর পুরো। ওই মেয়েটা বারে বারে বলতেছে কি হয়েছে, আমি তখন ওর কাছে কিছু বলিনি। বলতেছে তোমার নাম্বার দাও। পরে আমি ওই মেয়েটার নাম্বার দিয়ে ওরা আমার একটা গাড়ি ভাড়া করে ওই গাড়িতে উঠাই দেয়, ওরা আমার গাড়ি ভাড়া দিয়ে দেয়। ওরা, আমি ওদের কোনোদিন আগে কোনোদিন দেখিওনি, ওরা আমার খুব উপকার করেছে। ওদের জন্য হয়তো আমি বেঁচে আছি, ওকে সাথে দেখা না হলে আমি মারা যেতাম। পরে আমি হাসপাতালে আসি, আমি নিজেও জানি না যে আমার দেহের ভিতরে এরকম। ডাক্তার যখন আমার বেডে নিয়ে আসছে, নার্স দেখে তারা বলছে যে কি করছে, কিভাবে এটা করলো, কিভাবে সম্ভব। ভুক্তভোগী নারী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, তার সঙ্গে যে পাশবিক নির্যাতন হয়েছে তা যেন আর কোনো নারীর জীবনে না ঘটে। আমি সাধারণ জনগণের কাছে, আমি প্রধান প্রতিষ্ঠার কাছে, আমি সেনাবাহিনীর কাছে, আমি সদর থানা ওসিচারের কাছে আমি মিনিত করি আমার এই কষ্টের বিচার যেন হয়। আমার মতন কোন নারী যেন এভাবে কষ্ট না পায়, স্বাধীনভাবে চলতে পারে, ফিরতে পারে। আজকে আমি যদি এটা হজম করি, সাংবাদিককে না জানাই, কেস না করি, আমার মতন আরো অনেক মেয়ে হবে। আজকে আমি এরকম হয়েছে, আজকে আমার কোনো দোষ নেই, তাও আমার আত্মীয় স্বজন লজ্জায় পাশে আসতে পারছে না। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। সদর হাসপাতালে রাত 9টার দিকে একজন মহিলা আসেন এবং উনি এসে আমাদের কাছে জানান, উনি কমপ্লেন করেন যে ওনার শরীরে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেখানে কিছু কথা উনি বলেন যে আমার শরীরে আগুন ধরিয়ে ছিল। আমরা তখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখি, ওনার বুকে বেশ কিছু জায়গায় ক্ষত চিহ্ন আছে এবং ওনার প্রাইভেট পার্টে ক্ষত চিহ্ন আছে। এবং প্রাথমিকভাবে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পারি যে ওনাকে 2-3 জন ব্যক্তি মিলে, অজ্ঞাত, ওনাদের নাম উনি বলতে পারেননি, 2-3 জন ব্যক্তি মিলে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিকভাবে আমাদের এখানে হাসপাতালে আমরা তাকে ভর্তি করি এবং বর্তমানে সে সর্বপ্রকার চিকিৎসা পাচ্ছে আমাদের এখানে। এবং পরবর্তীতে আমাদের গাইনি যে স্যাররা আছেন, ম্যাডামরা আছেন এবং আমাদের যে সার্জারি স্যার ম্যাডামরা আছেন, তারা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরো বিস্তারিত